বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এস এম হুমায়ুন কবির, হবিগঞ্জের খবর চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দেশ বিদেশে অবস্থানরত বন্ধু ও ফলোয়ার ভাই বোনদের জানাচ্ছি স্বাগতম। দেশের সরকারি প্রতিষ্ঠানের সহ চা শিল্পের দুর্নীতি, অনিয়ম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি ও রাইটশেয়ারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। 2022 সালে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি যখন চরম আর্থিক সংকটে পড়ে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে ওঠে, তখন কোম্পানির উন্নয়ন, ঋণ পরিশোধ ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় 279,70,00,000 টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কাছে আবেদন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাইট শেয়ার ইস্যুর অর্থ ব্যবস্থাপনা নিয়ে এনটিসি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। ওই সমঝোতা অনুযায়ী রাইট শেয়ার থেকে প্রাপ্ত অর্থের 75% কৃষি ব্যাংকে জমা রাখার কথা ছিল, যাতে ব্যাংকটির পাওনা অর্থ সুরক্ষিত থাকে এবং ভবিষ্যতে কোম্পানির জন্য প্রয়োজনীয় ঋণ সুবিধা অব্যাহত রাখা যায়। তবে অভিযোগ রয়েছে যে রাইট শেয়ারের অর্থ কৃষি ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি এনটিসি পরবর্তীতে পূবালী ব্যাংক থেকে 50 কোটি টাকা, ঢাকা ব্যাংক থেকে 16 কোটি টাকা, যমুনা ব্যাংক থেকে 30 কোটি টাকার চেক জমা দিয়ে লিয়েন পদ্ধতিতে অর্থ সংগ্রহ শুরু করে। 2022, 2023, 2024, 25 সালেও 300 টাকা স্টাম্পে চুক্তি করেও কৃষি ব্যাংকের সঙ্গে পূর্বের চুক্তি ও আর্থিক সমঝোতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, এই পরিস্থিতি সৃষ্টি হলে গত প্রায় 2 বছর ধরে কৃষি ব্যাংক এনটিসিকে নতুন ঋণ প্রদান করে আসছে বটে। ফলে কোম্পানির চলতি মূলধন সংকট আরও প্রকট হয়েছে এবং উৎপাদন ও পরিচালনা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ রয়েছে। চা বিশেষজ্ঞদের মতে, রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ কিভাবে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন ব্যাংকে লিয়েন সৃষ্টি করে কত টাকা উত্তোলন করা হয়েছে এবং এর ফলে কৃষি ব্যাংকের সঙ্গে এনটিসির সম্পর্কের কী প্রভাব পড়েছে, এসব বিষয়ে স্বচ্ছ তদন্ত ও তথ্য প্রকাশ করা প্রয়োজন। কারণ রাষ্ট্রীয় মালিকাধীন একটি তালিকাভুক্ত কোম্পানির আর্থিক সিদ্ধান্তের প্রভাব সরাসরি শেয়ার হোল্ডার, কর্মকর্তা, কর্মচারী এবং দেশের চা শিল্পের উপর পড়ে। প্রশ্ন রয়ে গেছে, রাইট শেয়ারের 279,70,00,000 টাকার প্রকৃত ব্যবহার কি ছিল এবং কৃষি ব্যাংকের সঙ্গে করা সমঝোতা কতটা বাস্তবায়িত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ এখানেই থাক। আগামীতে আসব অন্য একটি ভিডিও নিয়ে।